আচ্ছা, কালকে আমরা যেটা দেখছিলাম সেটা ছিল এসইও। হ্যাঁ, একটা ভিডিও কিভাবে এসইও করতে হয় সেটা নিয়ে ক্লাসটা হয়েছিল। তো কিভাবে এসইও করতে হয় এটাই অ্যাকচুয়ালি আসল জিনিস। মানে আপনি যত ভালোভাবে একটা ভিডিও তৈরি করবেন এবং এসইও করতে পারবেন, তার উপরেই ডিপেন্ড করবে আসলে ভিডিওটা কি মার্কেটে চলবে কি চলবে না। তো সেগুলো আমি বলেও দিছিলাম যে কিভাবে হুক ব্যবহার করবেন, ওয়াচ টাইম কিভাবে নিয়ে আসবেন বা রিপিটেড ভিডিও কিভাবে তৈরি করবেন। আচ্ছা, এখন মনে করেন আমার ভিডিও রেডি হয়ে গেছে। আমরা ওয়াচ টাইমও মানে খুব ভালো একটা ভিডিও তৈরি করে ফেলছি। যেমন ধরা যাক যে এখানে যে ভিডিওটা আমি এই যে কিছুক্ষণ আগে থেকে করতেছি হয়তো, মানে আপনাদের ক্লাস শুরু হওয়ার আগে থেকে মানে শুরু করছি। তো আমি ১ম এ একটা থাম্বনেল দিছি। তো থাম্বনেল দেওয়ার পরে আমরা এখানে আপনার ভিডিও শর্ট ভিডিও কি ভিউ পাচ্ছে না? আপনি কি এখানে আমরা ১ম এ একটা কোয়েশ্চেন তৈরি করব। মানে হুক ব্যবহার করব। যেকোনো ভিডিও করার সময় আমরা একটা কোয়েশ্চেন তৈরি করব দর্শকের কাছে যে ফেস ক্যামেরা ব্যবহার করলে বা বাইরের কোনো ছবি ব্যবহার করলে আরো অনেক ভালো। ফেস ক্যামেরা ব্যবহার না করেও যদি আমরা বাইরের কোনো ছবি ব্যবহার করি, যেমন রাস্তাঘাটের ছবি বা গাছপালার ছবি, এইসব ভিডিওগুলো যদি ব্যবহার করি ব্যাকগ্রাউন্ডে তাহলে আরো ভালো। আচ্ছা, ১ম এ কিন্তু আমরা একটা কোয়েশ্চেন তৈরি করব। কোয়েশ্চেন তৈরি করলে আমাদের কিছু সুবিধা হবে কি যে এটা একটা হুক তৈরি হবে। হুক তৈরি হলে ওটা গ্রাফ হিসাবে উপরের দিকে উঠে যাবে। আচ্ছা, কিভাবে গ্রাফ উপরে উঠে এটাও কালকে দেখানো হয়েছিল। তো আমি একটা শর্ট ডেসক্রিপশন মানে ব্রিফ করে যাচ্ছি। এটাই অ্যাকচুয়ালি আসল। এটা যত ভালোভাবে করতে পারবেন আপনার ভিডিওটা তত ভালো এসইও হবে। সো ১ম এ আপনারা মানে হুক ব্যবহার করবেন। অবশ্যই ৩০ সেকেন্ডের মধ্যে আরেকটা হুক ব্যবহার করবেন। প্রতি ৩০ সেকেন্ড পর একটা করে হুক ব্যবহার করবেন। এবং ওয়াচ টাইমটা আপনি যত বেশি পারেন বাড়াবেন। মানে ওয়াচ টাইমটা হয়তো সর্বোচ্চ ১০ মিনিট পর্যন্ত ট্রাই করবেন ধরে রাখার জন্য আপনারা ওয়াচ টাইম যেটা। এবং এই ওয়াচ টাইমের ভিতরে যত হুক ব্যবহার করবেন অর্থাৎ প্রতি ৩০ সেকেন্ড বা ১ মিনিটের মধ্যে একটা বা ২ টা যদি ব্যবহার করতে পারেন, তাহলে আপনার জন্য মানে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা কিন্তু একজন দেখবে। সো এখানে ওয়াচ টাইম বলতে যে জিনিসটা বোঝানো হচ্ছে ২ নাম্বারে সেটা হচ্ছে কি যে আপনার ভিডিওতে মনে করেন কেউ ক্লিক করলো। যেমন আমি যদি YouTube এ যাই, আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন তো? পাচ্ছি। আচ্ছা, আমরা যদি যেকোনো একটা YouTube এ গেলাম। YouTube এ যাওয়ার পর যেকোনো একটা ভিডিও মনে করেন, যেকোনো একটা ভিডিও যদি আমি রান করি, তো আমরা যদি সম্পূর্ণ ভিডিওটা একবারে দেখে শেষ করি, অর্থাৎ পুরা ভিডিওটা যদি একবারে দেখি, তাহলে এটাকে বলা হয় যে YouTube এর ভাষায় ওয়াচ টাইম। তো একজন ইউজার যদি একবার ক্লিক করার পর ক্লিকটা মানে ওর সামনে আসাটা হচ্ছে ইমপ্রেশন। মানে এই যে ভিডিওগুলো আমার সামনে আসতেছে একটা, এই ভিডিওগুলো হচ্ছে এগুলো হচ্ছে আমাকে ইমপ্রেশন করতেছে YouTube আমার কাছে। যে এই ভিডিওগুলোকে আমি পছন্দ করি কিনা বা দেখতে চাচ্ছি কিনা। এই ধরনের একটা ইমপ্রেশন দিচ্ছে ও আমাকে। তো এখান থেকে মনে করেন যেই ভিডিওটা আমার ভালো লাগলো সেই ভিডিওতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখি, সেটা হচ্ছে YouTube এর ভাষায় হচ্ছে এটাকে ওয়াচ টাইম বলতেছে। আচ্ছা, এই ওয়াচ টাইমটা যদি একজন ইউজারের সম্পূর্ণ ভিডিওটা দেখে, তাহলে YouTube কি করবে? এর ইমপ্রেশনটা আরো বাড়াবে। অর্থাৎ YouTube তার ইমপ্রেশন অনুযায়ী এটাকে আরো উপরের দিকে নিয়ে যাবে। আচ্ছা, ৩ নাম্বার হলো রিপিটেড ভিডিও। রিপিটেড ভিডিও হচ্ছে কি? যে আমরা যে ইয়েগুলো করি মানে আহ হয়ে গেল। আচ্ছা, এখানে রিপিটেড ভিডিও। রিপিটেড ভিডিওটা হচ্ছে কি যে একটা সম্পূর্ণ ভিডিও যখন তৈরি করি, অর্থাৎ ভিডিওটা যখন সম্পূর্ণরূপে তৈরি করে ফেলি, মানে এই ভিডিওটা একবারে ১ম থেকে শেষ পর্যন্ত তৈরি করলাম। শেষের দিকেও যখন আমি লিখে দেব, মানে আমার এই ভিডিওটা তৈরি হচ্ছে কি যে শর্ট ভিডিওতে কি আপনারা কি ভিউ পাচ্ছেন না? এই জাতীয় কিছু একটা বা শর্ট ভিডিওতে কিভাবে ভাইরাল করা যায় বা আপনার শর্টটা কিভাবে আপনি ভাইরাল করবেন এই জাতীয় একটা ভিডিও। তো আমি যদি শুরু করি এরকম আপনার শর্ট ভিডিও কি ভিউ পাচ্ছেন না? বা এভাবে আমি যদি শুরু করি বা এর মধ্যে আরো যদি কিছু জানেন মাত্র কোয়েশ্চেন মানে ৩ টি ট্রিক মেনে চললে আপনার শর্ট ভিডিও ভাইরাল হতে পারে। যেমন ৩ টা ট্রিকস মেনে চললে আপনার শর্ট ভিডিও ভাইরাল এই জাতীয় কিছু কথা বলে আমি যদি শুরু করি এবং ভিডিওটা শেষে অর্থাৎ ভিডিওটা যখন আমি শেষ করতেছি তখনও যদি আমি বলি যে যেই ৩ টা বলছিলাম, যে ৩ টা ট্রিকস এর কথা আমি বলছিলাম তার মধ্যে ২ নাম্বার ট্রিকসটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি কি সেই ট্রিকসটা মানে ফলো করেছেন বা ভালো করে দেখেছেন? আমি যদি এই কথাটা বলি, তখন যে ঘটনাটা ঘটবে যে একজন ইউজার হয়তোবা দেখা গেল ভিডিওটা দেখতেছে কিন্তু মনোযোগটা তেমন একটা নাই বা উনি ভুলে গেছে ২ নাম্বার ট্রিকসটা কি। সো আবার ভিডিওটা কিন্তু রিপিট করবে। এই যে রিপিট করা এটাকে বলা হচ্ছে YouTube এর ভাষায় লুপিং করা। তো যত ভালো বেশি লুপ হবে, লুপ ইফেক্টটা যত বেশি হবে তত ইমপ্রেশন বাড়াবে। YouTube এই ভিডিওটাকে মনে করবে যে এই ভিডিওটা অনেক ভালো, দর্শকের চাহিদা ভালো। সো যত ইমপ্রেশন বাড়বে আপনার, ততই আপনার এড আসার পসিবিলিটি বাড়বে। মানে এড হয়তো দেখা যাবে ২ বার আসতেছে বা ভিডিওর ভিতরে এড আসতেছে। তো এই ঘটনাগুলো তখন ঘটবে। আচ্ছা, এটা গেল। তারপরে হলো যে আপনারা তো অবশ্যই মোটা এবং বড় ফন্ট ব্যবহার করবেন এবং আগে জেনে নিবেন মানে আপনার ভিডিওটা যে বিষয়ের উপরে তৈরি করবেন
ধরা যাক আহ, আপনারা কোন একটা এআই এ যাবেন, মানে চ্যাট বট টাইপের যেগুলো আছে, যেমন ডিপসিক আছে, চ্যাট জিপিটি আছে, বা গুগল জেমিনি আছে, এগুলো কোন একটাই যাবেন। কারণ আমরা তো আসলে হুক গুলো ভালোভাবে ব্যবহার করতে পারবো না বা জানবো না, সেজন্য আমরা কোন একটা চ্যাট বটে যাব। যার পরে এখানে আমরা লিখে দিব যে আমি এই জাতীয় একটা হুক ব্যবহার করতেছি, তো তুমি আমাকে কিছু সাজেস্ট করো। সো এইভাবে আমরা হুক গুলো ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এই জিনিসটাই লিখি, এই জিনিসটাই যদি আপনার, এই কথাটাই যদি আমি চ্যাটবটে লিখি, সাজেস্ট সাম হুক ফর মাই ইউটিউব ভিডিও, আমার ড্রাফটটা আমি দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি যে কোনো একটা লেখাকে দিয়ে দিচ্ছি। আমি মনে করলাম এই লেখাটা ভালো, তো আমি এটা দিলাম, মানে আরো কিছু সাজেস্ট যেন করে আমাকে, সেজন্য। এখানে দেখেন আমাকে কিছু সাজেস্ট করে দিচ্ছে, হয়তো 10টা বা 20টা আমাকে সাজেশন দিবে। ইচ্ছা করলে আমি আরো বেশিও নিতে পারি সাজেশন, মানে আমি যদি এখানে লিখে দিই যে আমাকে 100টা সাজেশন করো, আমরা এরকম 100টাও নিতে পারি। আপনি এই লেখাটা যদি বাংলায়ও লেখেন তাও সমস্যা নাই, মানে আমার এখানে বাংলা করতে হলে একটু ঝামেলা, ওই জন্য আমি ইংলিশে লিখতেছি, কিন্তু আপনার ইচ্ছা করলে এই জায়গায় বাংলায়ও লিখে দিতে পারেন যে আমাকে সাজেশন করো ইউটিউব ভিডিওর জন্য 100টা হুক। আমার ড্রাফটটা আমি নিচে দিলাম, তো আপনি ড্রাফটটা দিয়ে দিলেন, এভাবে লিখে আপনি এভাবে করতে পারেন। যে কোনো ভাষায় বুঝতে পারে, আপনি হিন্দিতে লেখেন, বাংলায় লেখেন, এটা কোনো সমস্যা না। আচ্ছা, তো এখান থেকে আপনারা দেখে নেবেন কোন হুকটা আপনার জন্য ভালো লাগতেছে, তো সেই হুকটা আপনি ব্যবহার করবেন। তো ভিডিওটা করার আগে এভাবে স্ক্রিপ্ট গুলো আগে লিখে নিবেন, এবং স্ক্রিপ্ট যে লিখে নিবেন তখন আপনি এই স্ক্রিপ্টটা হয়তো কাগজে আপনি হাতে লিখে নেন, অথবা আপনি কম্পিউটারে লেখেন, বা যে কোনো ইয়েতেই লেখেন, লিখে আপনি দেখে দেখে পড়ে যাবেন। আপনি যেটাই করেন, মানে যে বিষয়ে আপনি ভিডিও করেন, আপনি দেখে দেখে পড়ে যাবেন, তাহলে আপনার ওই অন্য কোনো জড়তা আসবে না, বা কি বলতে হবে সেই জিনিসটা আপনার কোনো প্রবলেম হবে না। আপনি যখন এটা দেখে দেখে পড়বেন তখন আপনার জন্য ভালো হবে। তো প্রথমে আপনারা হুক ব্যবহার করবেন, তারপরে আপনি সেই বিষয়টা নিয়ে একটু আলাপ করবেন, সেই বিষয়টাকে, তারপরে কেন কিভাবে আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না, কি কি করতে হবে, এইসব বিষয়গুলো আপনি তুলে ধরবেন। এরপরে আপনি শর্ট ভিডিওর ওয়াচ টাইম যে বাড়াবেন, আপনারা যদি শর্ট করেন তাহলে যখন আপনারা ওয়াচ টাইম বা লংই করেন, যেটাই করেন, শর্ট করলে অবশ্যই 45 মিনিট 45 সেকেন্ডের জন্য রাখবেন। ইউটিউবের জন্য এখন 3 মিনিট করছে, সো 3 মিনিটও রাখতে পারেন, বা 45 সেকেন্ড রাখবেন। কিন্তু আপনাকে হুক ব্যবহার করে যেতে হবে, মানে 45 সেকেন্ড রাখলে অবশ্যই আপনি দুটো হুক ব্যবহার করবেন। 3 মিনিট যদি করেন তাহলে 4-5টা হুক ব্যবহার করবেন, যেন মানুষ আগ্রহ পায়। এবং ক্যামেরা যেটা দিয়ে করবেন আপনি ভিডিও, সেই ক্যামেরাটা কিন্তু পরিবর্তন করবেন, মানে একই মুভমেন্টে ধরে রাখবেন না, একটু হলেও নাড়াচাড়া করবেন। ক্যামেরার এঙ্গেল গুলোকে একটু নাড়াচাড়া করবেন, তাহলে আপনার দর্শক ভালো লাগবে। এবং সবকিছু করার পর ভিডিওটা যখন তৈরি করবেন তখন দেখবেন যে কোন কোন অংশগুলো বোরিং লাগতেছে, ওই অংশগুলো কেটে দিবেন, মানে বিরক্তিকর অংশগুলো কেটে দিবেন। এবং হাই মিউজিক ব্যবহার করবেন। হাই মিউজিক কিভাবে ব্যবহার করতে হয় আমি কালকে দেখাইছিলাম, তবু আরেকবার দেখাই দিচ্ছি, মানে কালকের ক্লাসটা রেকর্ডিং নাই তো, যার কারণে আমি একবার দেখাই দিচ্ছি। আপনারা এখান থেকে ইউটিউব, সরি, ইউটিউব গ্লোবাল চার্ট বা গ্রাফ চার্ট যেটাই আসেন, এখানে আসবেন। এখানে আসার পরে আপনি প্রথম যেটা দেখবেন ইউটিউব মিউজিক চার্ট। ইউটিউব মিউজিক চার্টের মধ্যে ঢুকবেন, ঢুকার পরে এটা ওয়ার্ল্ড ওয়াইড, অর্থাৎ আপনার সারা পৃথিবীতে যে মিউজিক গুলো বর্তমানে সবচেয়ে ট্রেন্ডিং এ আছে, এটা 1 নম্বরে আছে, এটা 2 নম্বরে আছে, এরকম মিউজিক গুলো আছে। তো আমরা বিদেশি মিউজিক নিয়ে তো লাভ নেই, যদি আমরা বাংলাদেশের জন্য ভিডিও করি তাহলে আমি বাংলাদেশ লিখে দিব, আর আপনি যদি অন্য কোনো কান্ট্রির জন্য করেন তাহলে সেই কান্ট্রিটা লিখে দিবেন। ইচ্ছা করলে গ্লোবালে ক্লিক করে আপনারা কান্ট্রি সিলেক্ট করে নিতে পারেন, অথবা এখানে লিখে দিলেও হবে, যেটা ইচ্ছা। আচ্ছা, বাংলাদেশ দিলাম। এখান থেকে দেখেন আপনার এই যে এই ভিডিওগুলো কিন্তু এখন টপ র্যাঙ্কিং, মানে সং গুলো, এটা যদিও ভিডিও কিন্তু এগুলো সং গুলো, এই সং গুলো কিন্তু অনেক টপ র্যাঙ্কিং এ আছে। আপনি যে কোনো একটা সং এ যদি ক্লিক করেন, যেমন আমি এটা ক্লিক করলাম, আমরা এটা অফ করে দিলাম, এটা আমার দরকার নাই। আপনি আপনার মোবাইলে কিন্তু দেখতে পারবেন জিনিসটা, এই যে দেখেন নিচের দিকে গেলেই দেখতে পারবেন যে এই সংটা দিয়ে, অর্থাৎ এই ভিডিওর সংটা দিয়ে আপনার কিছু শর্ট তৈরি হয়েছে। লং এ হোক শর্টে হোক, আমি শর্ট গুলো দেখতেছি তো ওই জন্য শর্টটা দেখতেছি। সো এই যে শর্টের মধ্যে কিন্তু এই মিউজিকটা ব্যবহার করা হয়েছে, এবং মিউজিকটা ব্যবহার করার কারণে প্রচুর পরিমাণে ওনারা ভিউ পাচ্ছে। ইউটিউব নিজেই রিকমেন্ডেড করতেছে, দেখেন 1.3 M ভিউ পাচ্ছে, মানে প্রচুর ভিডিও পাচ্ছে। সো এখান থেকে আপনারা মিউজিক নিবেন, এই মিউজিকটা যদি লং এ করেন লং এর জন্য নিবেন, শর্টের জন্য যদি করেন এই যে শর্ট সং আছে, শর্টের জন্য নিতে পারেন। আর আপনারা যদি মনে করেন না আমি লং এর জন্য করবো, তো লং এর জন্যও নিতে পারেন, কোনো সমস্যা নাই, এখানে লং এর জন্যও আছে। এখান থেকে আপনারা মিউজিকটা নিবেন। আচ্ছা, মিউজিকটা নেওয়ার পরে ওটা আপনারা ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন, বা মিউজিকটা একটু
মানে আপ ডাউন করবেন। অর্থাৎ যে জায়গায় কথা বলতেছেন না ওই জায়গায় একটু মিউজিকটা বাড়াবেন। যে জায়গায় কথা বলতেছেন ওই জায়গায় একটু কমাবেন বা যেখানে প্রয়োজন ওখানে একটু প্লাস মাইনাস করবেন। বিষয়টা এরকম আর কিছু না। তখন আপনার এতে কপিরাইট ধরবে না। YouTube নিজে কপিরাইট ধরবে না এটা। তো এতে আপনার সুবিধা হবে কি এই মিউজিক গুলো ব্যবহার করলে YouTube মনে করতেছে যে এই ভিডিও গুলো আসলে মানে এই মিউজিক গুলো ব্যবহার করার কারণে এই ভিডিও গুলোকে ইমপ্রেশন বাড়ায় দিবে YouTube। আচ্ছা গেল। আমি এখান থেকে বার হয়ে গেলাম। আচ্ছা। আর ভিডিও ফুটেজের মধ্যে লুপিং-টুপিং ব্যবহার করবেন ওগুলো আপনারা নিজেরাই জানেন কিভাবে করতে হয় না করতে হয়। আচ্ছা আর ক্লিক থ্রো রেট এটা তো জানেনই। ক্লিক থ্রো রেটটা যত ভালো করে করবেন অতই ভালো। অর্থাৎ এবং ভিডিওর শেষে মানে বলে দিবেন আরকি। ক্লিক থ্রো রেট মানে কি যে ভিডিওতে যেন আপনার সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে এইসব বিষয়গুলো আপনি বলে দিবেন। যদি আপনি বলতে না পারেন তাহলে আপনি আবার এটা ChatGPT সাহায্য নিয়ে ChatGPT কে বলবেন যে ভাই আমাকে একটু বলেন যে মানি এখানে আপনি লিখে দিবেন এরকম এই যে এখানে আপনি লিখে দিবেন, লিখে দিয়ে বলবেন যে ভাই ক্লিক থ্রো রেট আমি এখানে হুক লিখছি তো এখানে সিটি ক্লিক থ্রো রেটটা সরি সিটি ক্লিক থ্রো রেট আমাকে কিছু ক্লিক থ্রো রেট জেনারেট করে দাও মানে সাজেস্ট করে দাও। তো আমি ড্রাফটটা নিচে দিচ্ছি এখন বুঝে নাও এরকম বিষয়টা আর কিছু না। তো এখানে আমাকে কিছু এই যে কল টু অ্যাকশন মানে ক্লিক থ্রু রেট বানাই দিচ্ছে। তো যে কথাগুলো বলবে সেই কথাগুলো থেকে যেটা ভালো লাগবে সেটা আপনি একটা কাগজে লিখে নেন অথবা কোনো একটা ইয়েতে মানে আমি যেমন এক্সেলে লিখে নিচ্ছি তো এইভাবে এক্সেলে লিখে নেবেন লিখে এমনি নিচে রাখবেন মানে ভিডিওটা শেষে রাখবেন সেটা আপনি বলবেন এবং ক্লিক থ্রু রেট দেওয়ার সময় আপনি মিউজিক সমস্ত কিছু বন্ধ করে দিবেন। অর্থাৎ আপনি যখন বলবেন তখন আপনি সেই জিনিসটা পরিষ্কারভাবে বলবেন যে আমার ভিডিওটা কি মানে আপনি কমেন্ট করেন বা আমার ভিডিওটা দেখে আপনার যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করেন এই কথাটা বলবেন বলার পরপরই আবার মিউজিক চালু করে দিবেন। আচ্ছা এটা গেল একটা। আর ভিডিওটা মনে করেন তৈরি হয়ে গেছে আমার ভিডিও তো রেডি হয়ে গেল আমি ধরে নিলাম যে সবকিছু করছি আমরা করার পরে ভিডিওটা রেডি হয়ে গেছে। আচ্ছা এই স্ক্রিপ্ট গুলো কিভাবে নিব সেটাও তো আমি বলছিলাম কালকে এটা আর বলতে হবে আপনাদেরকে দেখাবো আর কেউ কি আছেন আমিও জানি না। আচ্ছা এই ইয়েগুলো কেমনে নিয়েছিলাম এটা কি আর দেখাতে হবে? হ্যাঁ, দেখায় দেন। কালকের ক্লাসে তো ছিলাম না ভাই। আচ্ছা, আচ্ছা। আমরা কিভাবে একটা স্ক্রিপ্ট নিব, হ্যাঁ? তো বা আমাদের থাম্বনেল এ কি কালার গুলো থাকবে সেগুলো আপনি একটু সিলেক্ট করে নিতে পারেন। এটাও আপনি যেকোনো ইয়ে থেকে মানে আমি ChatGPT কে সাজেস্ট করতেছি বলে ChatGPT থেকে করবেন এরকম কিছু না। আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে করতে পারেন। ঠিক আছে। তো আমি এখানে আসলাম। আসার পরে আমি এখানে যদি বলি মানে আমি এই জায়গায় যদি লিখে দেই যে আমার ভিডিওর জন্য ভিডিওতে কি যেমন আমি লিখলাম সাজেস্ট আপনারা বাংলায় লিখতে পারেন। মানে এইখানে বাংলায় লেখেন, ইংলিশে লেখেন কোন সমস্যা নাই। মানে আমাকে কিছু পরামর্শ দেন যে আমার ভিডিওটা কিভাবে ভাইরাল হবে। আমি এই ধরেন এটাই লিখলাম। সাজেস্ট সাম টিপস অ্যান্ড ট্রিকস ফর মাই YouTube ভিডিও আমার ভিডিও সাবজেক্টটাকে আমি লিখে দিলাম যে হাউ টু অর্গানিক আচ্ছা দিলাম এবং এখানে লিখলাম অলসো সাজেস্ট সাম সাজেস্ট অ্যান্ড এই জাতীয় কিছু কথা-টথা লিখে দিলাম আরকি যে আমি একটা ভিডিও তৈরি করব। সেই ভিডিওটার মূল বিষয়বস্তু হবে কি হাউ টু অর্গানিক্যালি মানে কিভাবে অর্গানিক্যালি ১ মিলিয়ন ভিউ পাওয়া যায় যেকোনো শর্ট ভিডিও থেকে। তো সেটার উপরে ও লিখে দিচ্ছে। আমাকে ইংলিশে লিখে দিচ্ছে সমস্যা নাই। আমি এটাকে বাংলা করে নিব। ঠিক আছে? আমি এখানে লিখলাম ট্রান্সলেট শুধু বাংলা লিখেন ভাই, চলে আসবে। ট্রান্সলেট লাগেন। শুধু বাংলা লিখলেও চলে আসবে। আচ্ছা ট্রান্সলেট ইন বাংলা আমি লিখলাম আরকি একই কথাই।
আচ্ছা, এটা এখনো শেষ হয়নি তো, যার কারণে ইয়ে হয়নি। আচ্ছা, হয়ে গেছে, এখন আমি দিলাম, চলে আসবে। আচ্ছা, প্রথম 3 সেকেন্ডে হুক ব্যবহার করেন, তারপর মানে কিভাবে ইয়ে টিয়ে করবেন এগুলো সব বলে দিচ্ছে, কি ধরনের সাউন্ড ব্যবহার করবেন, যেগুলো বলছিলাম আমি এই কথাগুলোকেই ঘুরাই ফিরাই বলতেছি। আকর্ষণীয় ক্যাপশন সাবটাইটেল ব্যবহার করেন, এই সব জাতীয়। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা নিলেন, নেওয়ার পরে আপনি মনে করেন এগুলো থেকে আপনি আপনার মতন করে সবকিছু বুঝতে পারলেন যে আমাকে কি করতে হবে না করতে হবে, মানে কি কি করলে ভালো হবে না করলে ভালো হবে, সবকিছু আপনি বুঝতে পারলেন। বুঝতে পারার পরে আপনি যে জিনিসটা করলেন যে থাম্বনেলের আইডিয়া নিলেন, যেহেতু আপনাকে একটা থাম্বনেল তৈরি করতে হবে, থাম্বনেলের আইডিয়া নিলেন। এখানে দেখেন আমার ভিডিওটা যেহেতু ইয়ের জন্য আপনার কোনো একটা কিছু শিখানোর জন্য, এজন্য কিন্তু ও হলুদ এবং সাদা অক্ষর ব্যবহার করতে বলতেছে। ও বলে দিচ্ছে আমাকে যে যে ধরনের আমি টেক্সট ব্যবহার করব তার জন্য হলুদ এবং সাদা অক্ষর ব্যবহার করো। এবং একটা আঙ্গুল দিয়ে আমাকে বলতেছে থাম্বনেলের মধ্যে একটা আঙ্গুল দিয়ে চিহ্নিত করে দেওয়ার জন্য এই কথাটা 1 মিলিয়ন ভিউ, এই কথাটা দেখিয়ে দিতে বলতেছে। মানে ডিটেইল আপনাকে বলে দিবে সবকিছু। আচ্ছা, যেখানে 1 দেখা যাচ্ছে এই ধরনের একটা কি বা একটা স্ক্রিনশট রাখতে। তারপর লাল অ্যারো বা সার্কেল তৈরি করতে বা এই জাতীয় কিছু। এখন আমার বিষয়টা ছিল এরকম। তো আরেকজনের বিষয়টা মনে করেন গেমস এর উপরে। তো উনি কিন্তু লিখে দিবে যে আমি থাম্বনেল ব্যবহার করব আমার গেমস এর জন্য। তখন আবার বলে দিবে যে এখানে হলুদ না। তখন বলবে হয়তোবা লাল বা সাদা বা কমলা বা অন্য কোনো কিছু ব্যবহার করো। তখন কিন্তু ডিফারেন্ট ভাবে বলে দিবে। তো যেভাবে বলে দিবে আপনি সেভাবে যদি ব্যবহার করেন আপনার ইয়েটা মানে থাম্বনেলটা খুব সুন্দর হবে। আচ্ছা, সবকিছু বুঝলাম। তো আমি বললাম যে আমাকে একটা ইয়ে করে দেন, মানে স্ক্রিপ্ট লিখে দেন। আমি এখানে বলে দিলাম আপনাদের যে ভিডিও করবেন তার স্ক্রিপ্টটা এখান থেকে লিখে নিতে পারে। তো আমি এখান থেকে বলে দিলাম রাইট। এখানে আমাকে একটা স্ক্রিপ্ট লিখে দিবে। আচ্ছা, ও ইংলিশে করতেছে, আমরা বাংলা করে নিবো, বা বাংলায় দিচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, বাংলায় দিলে আমরা এভাবে বাংলায় নিয়ে নিবো। তো এইভাবে একটা স্ক্রিপ্ট লিখে নিব। এই স্ক্রিপ্টে আমি কপি করে আমি আমার এক্সেলের মধ্যে নিয়ে নিব, নিয়ে নেওয়ার পরে এটা দেখে দেখে আমি তৈরি করবো। অর্থাৎ এই জিনিসটাই দেখে দেখে তৈরি করবো, কত সেকেন্ডে কত সেকেন্ডের মধ্যে কোন কথাটা বলতে হবে সেগুলো সহ দিয়ে দিচ্ছে। তো প্রথমটা ছিল হুক, মানে প্রথম অংশটা হুক, এভাবে ও বলেও দিচ্ছে। তারপরের অংশটা হচ্ছে যে আপনার পাওয়ারফুল কন্টেন্ট, অর্থাৎ আপনি যে জিনিসটা বুঝাবেন সেটাকে আপনি খুব দ্রুত শর্ট করে বুঝাবেন। আপনার কথা বলাটা কিন্তু খুব দ্রুত হতে হবে। আপনি না পারলেও সমস্যা নাই, আপনি ক্যাপকাট বা যেটা দিয়ে এডিট করেন সেখানে একটু স্পিডটা বাড়ায় নিবেন। স্পিডটা বাড়িয়ে আপনি মানে শুধু সাউন্ডের স্পিডটা বাড়ায় নিবেন, সাউন্ডের স্পিডটা বাড়িয়ে আপনি কথাটাকে একটু স্পিড করে নিবেন। আচ্ছা, 2 নম্বরে গেল, 2 নম্বরে যাওয়ার পর 3 নম্বরে গিয়ে আবার ও সিটিএ ব্যবহার করতেছে, বা এভাবে ভিডিওটা শেষ করে দিল। আচ্ছা, এইভাবে একটা এঙ্গেজিং ভিডিও আপনি কাস্টমাইজ করে তৈরি করতে পারবেন। আর কোনো কিছু তো জানার নাই এই বিষয়ে, আছে? প্রথমে হলো কি আমরা ইউটিউবে কিভাবে ভিডিওটা তৈরি করলে, অর্থাৎ আমার ভিডিওটা কিভাবে তৈরি করলে আমার যে ইয়েটা আমি তৈরি করছি যে 1 মিলিয়ন ভিউ অর্গানিক্যালি কিভাবে পাওয়া যায়, তার উপরে আমি একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি। মানে আমার টাইটেলটা হচ্ছে বা সাবজেক্টটা হচ্ছে এটা যে 1 মিলিয়ন অর্গানিক ভিউ পাওয়ার টিপস অ্যান্ড ট্রিক্সটা আমি বলবো আমার ভিডিওতে, বা আমার টাইটেলটা এটা। তো এই জিনিসটার উপরে আমি আগে ইউটিউব ইয়ের কাছে ChatGPT থেকে আমি বা যেকোনো এআই থেকে জানতে চাইলাম যে আমি এই ভিডিওটা তৈরি করব। তো এই ভিডিওটা তৈরি করার জন্য আমাকে কি কি করতে হবে। তো প্রথমে ও বলে দিল একটা হুক ব্যবহার করতে হবে বা যেগুলো যেগুলো বললো সেগুলো আমি মেনে নিলাম। মেনে নেওয়ার পরে আমি একটা থাম্বনেল নিতে হবে এর জন্য। আচ্ছা, থাম্বনেল নেওয়ার জন্য আমি থাম্বনেলের আইডিয়াটা নিলাম। থাম্বনেলের আইডিয়াটা নেওয়ার পরে আমি এরপরে বললাম একটা স্ক্রিপ্ট লিখে দেন। তো আমার যদি এই স্ক্রিপ্টটা পছন্দ হয় ভালো, না হলে আমি আবার অ্যানাদার লিখলে আরেকটা স্ক্রিপ্ট লিখে দিবে। এটা আপনারা যদি গল্প তৈরি করেন, গল্পের জন্য একই, আপনারা যে বিষয়ে করবেন আরকি, সেই বিষয় সবকিছু সবগুলো বিষয়ের জন্যই আপনাকে হেল্প করবে। একই বিষয়। আমার তো মনে হয় কোনো প্রবলেম নাই এই বিষয়ে। আমি পরের বিষয়ে চলে যাই। যান যান। হুম? জি ভাইয়া যান। আচ্ছা, চলে গেলাম। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আর কোনো প্রবলেম নেই। তো আমি পরের বিষয়ে চলে যাচ্ছি। আ হুম। পরের বিষয়টা হলো যে আমি ভিডিও তৈরি করে ফেললাম। তো এটা দেখে দেখে আমি একেবারে হুবাহু বা আমার কাছে যেরকম ভালো মনে হয় সেভাবে আমি একটা ভিডিও তৈরি করলাম। ধরেন আমি আ এখানে একটা ভিডিও আমি তৈরি করতেছি, তাই আমি এরকমই একটা ভিডিও তৈরি করে ফেললাম। মানে আমার ভিডিও রেডি হয়ে গেল, সবকিছু রেডি। এখনো হয়নি এটা। তো আমি ধরলাম যে আমার এই ভিডিওটা রেডি হয়ে গেছে। তো এই ভিডিওটা যখন রেডি হয়ে যাবে তখন এই ভিডিওটাকেও আমরা এসইও করব। এর থাম্বনেলটা এবং ভিডিওটা ২ টাকেই আমি এসইও করব। আচ্ছা, ২ টাকে আমি এসইও কিভাবে করব? মনে করেন আমার এই ভিডিওটা রেডি হইছে।
এখনো হয়নি যদিও, আমি কাজ করব। তবু আমি এসইও করাটা দেখাচ্ছি কিভাবে আমি এসইও করব। সো এটা এসইও করার জন্য আমি প্রথমে থাম্বনেলটা নিব। এই যে থাম্বনেলটা নিব, ধরেন আমার এটি থাম্বনেল আমি ধরে নিলাম, যদিও আমাকে বলছে একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য, এবং মানে এই অংশটা যেন আমি একটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই, এটা যেন আমি সাদা এবং হলুদ কালার বা এই জাতীয় কিছু একটা মনে হয় ব্যবহার করি, বা এই জাতীয় কিছু মনে হয় বলছিল। তো যেভাবে বলছিল সেভাবে আমি একটা থাম্বনেল তৈরি করব। তো থাম্বনেল তৈরি করার পরে একটা ফাইল তৈরি হবে স্বাভাবিকভাবেই। তো আমি এখানে দেখি যে আমার কোনো ফাইল আছে কিনা। আমি যে কোনো ফাইল দিয়ে আমি দেখাচ্ছি, মানে এটা দিয়ে করতে হবে এরকম না, আমি যে কোনো একটা ফাইল দিয়ে দেখাচ্ছি। উম, আচ্ছা, এখানে একটা ফাইল আছে। হ্যাঁ, আমি ধরে নিলাম এই ফাইলটাই হচ্ছে আমার যে ফাইলটা তৈরি করতে বলতেছে, সেই ফাইলটাই হচ্ছে এটা। তো আমি এটাকে কপি করে নিলাম, মানে এটা আমার থাম্বনেল আর কি। পেস্ট করলাম, এইটাই হচ্ছে আমার থাম্বনেল। তো এখন আমি এটাকে ইয়ে করব, মানে এসইও করব। আমার থাম্বনেলটাকে এসইও করব, তারপর ভিডিওটা এসইও করব। তো থাম্বনেলটা এসইও করার জন্য আমি যে কাজটা করব সেটা হলো আমি একটা প্রম্পট লিখবো। এই জাতীয় একটা প্রম্পট লিখবো, যে আমার এখানে মনে হয় কিছু প্রম্পট লেখা আছে, সেখান থেকে আমি নিয়ে নিচ্ছি। উম, এই যে আমি প্রম্পটটা লিখছি। হ্যাঁ, তো আপনারা ইচ্ছা করলে এটাকে বাংলায়ও লিখতে পারেন, এমন না যে এটা ইংলিশে লিখতে হবে। আমার ইংলিশটা আসলে ঝামেলা তো জায়গায়, এই জন্য আমি বাংলায় ইংলিশে লিখছি। সো আপনারা বাংলায় লিখতে পারেন, এমন কিছু না। যেমন ধরেন আমি আমার যে ইংলিশে লিখছি সেই জিনিসটা আমি বাংলায় দিলাম। বাংলায় যদি দেই, দেখেন আমার কিরকম দেখাচ্ছে, ভিডিও এসইও তে 10 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ বিশেষজ্ঞ হিসেবে। অর্থাৎ আমি ইয়াকে বলতেছি, আপনার চ্যাট জিপিটি কে বলতেছি। অর্থাৎ আপনার চ্যাট জিপিটি ইউজ করেন আর ডিপসিটি ইউজ করেন বা যেটি ইউজ করেন, তো তাকে আমরা বলতেছি যে তুমি একজন বিশেষজ্ঞ, ইউটিউবের বিশেষজ্ঞ বা ভিডিও এসইও করার বিশেষজ্ঞ হিসাবে আমাকে কিছু পরামর্শ দাও। মানে ও যে 10 বছরের এক্সপেরিয়েন্স এবং এক্সপার্ট, সেটা আগে আমি বলে দিচ্ছি যে শুধু 10 বছরের তোমার 10 বছরের এক্সপেরিয়েন্স এবং তুমি যে ভিডিও এসইও করার বিশেষজ্ঞ। কারণ ওর কাছে তো ট্রিলিয়ন ট্রিলিয়ন ডাটা আছে। কে ঘুরতে যাচ্ছে, কারা ব্লগিং করতেছে, কারা মেডিকেলের উপরে কি করতেছে, কে কম্পিউটার সায়েন্সে কাজ, মানে যাবতীয় সমস্ত ডাটা আছে। So, আমি ওই সমস্ত ডাটা থেকে চ্যাটজিপিটি কে বলতেছি যে তুমি শুধুমাত্র ভিডিও এসইওর যে ডাটাগুলো তোমার কাছে আছে সেগুলোকে তুমি সামনে নিয়ে আসো। তুমি অন্যান্য ডাটাগুলোকে সরায় দাও, হিডেন করে ফেলো। ভিডিও এসইওর ডাটাগুলোকে তুমি সামনে নিয়ে আসো এবং সেই ডাটা থেকে আমাকে কিছু পরামর্শ দাও। কি পরামর্শ দিবে আমাকে? বাকিগুলো আপনারা বাংলায়ও লেখেন। যেমন আমরা একটা ইউটিউবে ভিডিও ব্যবহার করব। ইউটিউব চ্যানেলের নাম দিলাম। এটা একটা কি ধরনের ভিডিও আমি এখানে প্রকাশ করি সেগুলো বলে দিলাম। আমার ভিডিওটা কি তৈরি হবে? মানে প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন? এটা যদি আমার ভিডিওর টাইটেল হয়, মানে মূল টাইটেলটা যদি এটা হয় আমার জন্য, বা 1 মিলিয়ন ভিউ কিভাবে আমি জেনারেট করব, এটাও যদি আমার টাইটেল হয়, তো আমি যেটা টাইটেল হবে আরকি। তো সেটার উপরে আমি এভাবে একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি। আচ্ছা, তো এইরকম একটা কিছু লিখবেন। লেখার পরে মনে করেন আমার টাইটেলটা ছিল যে উম, আচ্ছা, এইটাই আমি ধরলাম টাইটেল আমার। তো আমি টাইটেলটা এখানে দিয়ে দিব যে আমার মূল ইয়েটা কি, মানে বিষয়বস্তুটা কি, আমার যে ভিডিওটা আমি তৈরি করতেছি সেই ভিডিওর বিষয়বস্তুটা কি। তাহলে স্টপ কথাটা লিখে দিলাম, তাহলে এই ভিডিওটি দেখো। আমি এভাবে লিখলাম, 1 মিলিয়ন ভিউ পেতে চাও, তাহলে এই ভিডিওটি দেখো। মাই কারেন্ট ভিডিও ইজ এটা, এবং ইয়েটা হচ্ছে এটা। টাইটেলটা হচ্ছে এটা। ইংলিশ এবং বাংলা মিক্স করে লিখতে বলতেছি কেন? যেহেতু এসইও করব, এসইও করার জন্য ইংলিশটা একটু থাকা ভালো। কারণ অনেক সময় আমরা যখন ভিডিও সার্চ করি, ইউটিউবে হোক বা যে কোনো জায়গায় হোক, আমরা কিন্তু ইংলিশ ফন্ট দিয়ে সার্চ করি, মানে বাংলা ফন্ট দিয়ে সার্চ করি না। সো ইংলিশ বাংলা মিক্স করে লিখলে সেটা র্যাঙ্কিং করার জন্য সুবিধা হয়। তো আমি এইভাবে দিলাম, দেওয়ার পরে আমাকে এখন বলে দিবে যাবতীয় যা কিছু আছে বলে দিবে। যে ভিডিওর নামটা কি হবে বলে দিচ্ছে, মানে আমার ফাইলের নামটা কি হবে, ভিডিও ফাইল যেটা আছে সেটার নাম কি হবে সেটা কিন্তু বলে দিচ্ছে, ভিডিও নেম। তারপরে এটা ইয়েটা কি হবে আপনার, মানে টাইটেল কি হবে এবং সাবজেক্ট কি হবে বা যাবতীয় যা কিছু আছে সবকিছু বলে দিচ্ছে। আচ্ছা, আমি এটা ভিডিওর জন্য করছি, থাম্বনেলের জন্য করিনি। সো আমি যে প্রম্পটটা লিখছি, এই প্রম্পটের জায়গায় আপনারা থাম্বনেল লিখবেন। আমি এখানে লিখছি মনে হয় ভিডিও, এই যে ভিডিও লিখছি, আপনারা লিখবেন এখানে ভিডিও থাম্বনেল। থাম্বনেল কথাটা লিখবেন, তাহলে আপনার থাম্বনেলটা হবে। থাম্বনেল এবং ভিডিও দুইটার মধ্যে একই রাখলেই ভালো।
মানে সবকিছু একই রাখে। আচ্ছা, ধরা যাক যে আমি এখান থেকে নিয়ে নিবো এইভাবে। নিয়ে নেওয়ার পরে এখানে একটু ঝামেলা আছে। মানে আমাকে একটু ঝামেলা পোহাতে হবে। সেটা হলো যে আমি এটাকে একটু সুন্দর করে সাজাবো। এখানে একটা ড্যাশ দিব বা আন্ডারস্কোর দিব এভাবে। আমি ChatGPT কে বলে দিলেও হতো যে এভাবে আমাকে ড্যাশ বা আন্ডারস্কোর দিয়ে তৈরি করে দাও। তাহলে ও করে দিত। অথবা আমি এরকমও করতে পারি যে আমি যে এটা নিচ্ছি, নেওয়ার পরে আমি এখানে বলতে পারি যে এই যে আমাকে বানাই দিচ্ছে। এই যে বললাম আমি বানাই দিচ্ছি। ফাইলের নামটা কি হবে? এখান থেকে আমরা ফাইলের নামটা নিব। নেওয়ার পরে আমি এখান থেকে এই ফাইলের নামটা এখানে ফাইলের মধ্যে দিয়ে দিব। অর্থাৎ আমার যে ফাইলটা আছে সেই ফাইলের মধ্যে ফাইলের নামটা দিব। দিয়ে এন্টার করব। এন্টার করার পরে আমরা এটাকে ভিতরে এসইও করব। এসইও করার জন্য প্রপার্টিতে যাব, গিয়ে এখান থেকে ডিটেইলে যাব। এখানে রাখলাম, ডিটেইলে যাব। ডিটেইলে যাওয়ার পরে আগে আমরা প্রিভিয়াস গুলো যা কিছু আছে সব কেটে দিব। যদি আমরা ক্যানভা দিয়ে করি বা কোনো কিছু দিয়ে করি, এখানে ক্যানভা ট্যানভা যে শো করতেছে। সো আমরা এখান থেকে এই জিনিসটা সম্পূর্ণটা কেটে, মানে ওর টাইটেল ডেসক্রিপশন যাবতীয় যা কিছু আছে সবকিছু কেটে দিব। কেটে দিলে এটা ক্লিয়ার হয়ে গেল পুরোটা। এরপরে আমরা টাইটেল লিখবো। এই টাইটেল লেখার জন্য তো এখানে আছেই, এখানে দিয়ে দিছে কি টাইটেল লিখতে হবে। তো সেটা আমরা এখান থেকে লিখবো। এই যে টাইটেল দিয়ে দিছে, এখান থেকে আমরা টাইটেলটা লিখতে পারি। এটা এসইও করার জন্য ব্যবহার করা হয়। তো এভাবে টাইটেল লিখবো, সাবজেক্ট লিখবো বা যাবতীয় যেগুলো আছে। এই যে সাবজেক্ট, এগুলো কালকে দেখাইছি যদিও, তবু আরেকবার দেখাই দিলাম। এইভাবে সাবজেক্ট গুলো লিখবো। লেখার পরে এইভাবে মানে একটা একটা করে সবগুলো আমি বসাই। আচ্ছা, রেটিং আমি যা দিই, 4 দিই, 5 দিই, একটা দিব। দেওয়ার পরে ট্যাগ দিব, একইভাবে ট্যাগ দিব বা কমেন্ট দিব, এইভাবে করে ফেলবো। আচ্ছা, এই যে টাইটেল লিখলাম, সাবজেক্ট লিখলাম বা যাবতীয় যা কিছু লিখলাম, এর মধ্যে কিছু হ্যাশট্যাগ এবং কিওয়ার্ড ব্যবহার করব। ও আমাকে কিছু হ্যাশট্যাগ দিচ্ছে, কিওয়ার্ড দিচ্ছে, যে ট্যাগ দিচ্ছে, কিওয়ার্ড দিচ্ছে কিছু। এখানে দেখেন কিছু ভিডিও কিওয়ার্ড টুওয়ার্ড দিচ্ছে। তো এখান থেকে আমি ইচ্ছা করলে এসইও ফ্রেন্ডলি কিছু কিওয়ার্ড নিয়ে নিতে পারি। যেমন আমি লিখলাম আমাকে কিছু ভাইরাল কিওয়ার্ড টিওয়ার্ড দিয়ে দিবে। এই যে এখানে ভাইরাল কিওয়ার্ড গুলো দিয়ে দিচ্ছে। আচ্ছা, লং টেল কিওয়ার্ড দিছে, বাংলা এবং ইংলিশ দিছে। এই যেগুলো দিছে এগুলো আমি র্যাপিড ট্যাগ থেকেও খুঁজে নিতে পারবো। আমাকে যে কাজগুলো করতে হবে এই জায়গায় কিছু, যদি আপনারা মানে খুব হাই র্যাঙ্কিং করতে চান, মানে একটা ভিডিওতে হয়তো মিলিয়ন ভিউ পেতে চান, তো আপনাদের এই ট্যাগ গুলো খুব ভালো করে খুঁজতে হবে। আর যদি মনে করেন যে না, আমি আস্তে আস্তে ভিডিওটা মানে উপরের দিকে আনবো, সো আপনারা আস্তে আস্তে করবেন, সমস্যা নেই। কিন্তু যারা খুব ভালো করে করতে চায় তারা গুগলে একবার খুঁজবে এবং গুগলের মধ্যে এই যে ট্যাগ গুলো নিয়ে নিবেন। এই ট্যাগ গুলো নিয়ে আপনারা একটা একটা করে সার্চ করবেন। সার্চ করে করে দেখবেন যে ইউটিউব শর্ট ভাইরাল করার উপায়, কৌশল। এই যেমন এটা নিলেন, নেওয়ার পরে এরকম গুগলে যাবেন, গুগলে গিয়ে এরকম দিবেন। দেওয়ার পরে আমার কয়েকবার দেওয়া হয়ে গেল। তো এরকম দিয়ে এন্টার দিলাম আমি। এন্টার দেওয়ার পরে দেখেন আমাকে কিছু সাজেস্ট করবে আর কি, গুগলও কিছু সাজেস্ট করবে। এই যে এখানে শর্ট ভিডিও ভাইরাল করা, শর্ট ভিডিও ভাইরাল, এগুলো নিয়ে নিবেন। এগুলো নেওয়ার পরে নিচের দিকে যাবেন, নিচের দিকে গেলে আরো পাবেন। এই যে নিচের দিকে গেলে আপনারা এখানে দেখবেন কিছু জিনিসও সাজেস্ট করতেছে, তো সেগুলো নিবেন। নিয়ে আপনি এই ধরনের কিছু জিনিস নিবেন। তারপর ইউটিউব থেকে নিবেন। সবচেয়ে বেস্ট হচ্ছে ইউটিউব এবং গুগল থেকে নেওয়া। ইউটিউবে একই কথাটাই লিখবেন। আমি যে বাংলাটা লিখতেছি বলে বাংলা লিখবেন তা না। ইংলিশ গুলো লিখবেন। এই ইংলিশ গুলো নিবেন, নিয়ে লিখবেন। যেমন ইংলিশটা একটা নিলেন, নিয়ে লিখবেন। ইংলিশটা আপনার বেশি ইয়ে হবে। বাংলাগুলো লিখবেন, ইংলিশ গুলো লিখবেন, সমস্যা নেই। আচ্ছা, আমি দিয়ে এখানে এটা দিলাম। এখানে অনেক কিছু বলতেছে, যেমন আমি এভাবে এখানে যদি ধরি মাউসটা, তাহলে দেখবেন আমাকে অনেকগুলো বলতেছে। তো আমি এখানে দেখলাম যে এগুলো আসলে সব দেশের বাইরের জন্য বলতেছে, দেখেন। তো আমাদের তো বাংলাদেশের জন্য দরকার, সো আমরা বাংলাদেশের জন্য যে কাজটা করবো সেটা হলো এখানে বাংলা লিখে দিলাম। এই যে বাংলা লিখে দিলাম। তার মানে ChatGPT যেটা দিচ্ছে সেটা ওয়ার্ল্ড ওয়াইড দিচ্ছে, তো আমার তো দরকার বাংলাদেশের জন্য। সো আমি যদি এখানে দেই, দেখেন বাংলার উপরে যেগুলো আছে সেগুলো চলে আসছে। আচ্ছা,
তো এখান থেকে আমরা নিতে পারি ১। ২ নাম্বার হলো যে শর্ট ভিডিও, শুধু শর্ট ভিডিও টিপস বাংলা যদি এতটুকুও লিখি আমি, এতটুকুও লিখি, তবুও দেখেন আমাকে আরো সাজেস্ট করবে। এখানে দেখেন অনেকগুলো সাজেস্ট করতেছে। তো এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এই যে যেটা ভালো লাগে সেগুলো আপনারা নিয়ে নিবেন। এই ইয়েগুলো নিয়ে নিবেন। এগুলো আপনার মানে ভিডিওটা এই ট্যাগ গুলো দিয়ে মানুষ খুঁজে তো, সো আপনার ভিডিওটা র‍্যাংকিং হতে সুবিধা হবে। তো এখান থেকে আপনারা সিলেক্ট করে যেটা ভালো লাগবে ওগুলো নিয়ে নিবেন। যেমন এটা নিতে পারেন, এটা নিতে পারেন। যাই হোক আপনার মানে ভিডিওটা যে বিষয়ের উপর সেটা নিয়ে নিবেন। এটা হচ্ছে ভালো মেথড। মানে ইয়ে করার, র‍্যাংকিং করার জন্য ভালো মেথড। এছাড়াও তো আরো অনেকগুলো বিষয় আছে। যেমন র‍্যাপিড ট্যাগ আছে। র‍্যাপিড ট্যাগ থেকে নিতে পারেন। র‍্যাপিড ট্যাগটাও দেখায় দিতে পারি। যেমন আমি এখান থেকে ক্যানসেল করলাম। এই জিনিসটাই কপি করলাম। আমি যদি র‍্যাপিড ট্যাগে যাই, এগুলো কালকে ডিটেইল দেখাচ্ছি তো আমি এখন ডিটেইল বলতেছি না। আমাদের নতুন টপিকে চলে যাব। আচ্ছা, এখান থেকে র‍্যাপিড ট্যাগে আসলাম। র‍্যাপিড ট্যাগে আসার পর দেখেন এখানে ও অনেক কিছু সাজেস্ট করতেছে। তো এই সবগুলো কিওয়ার্ড নিব। নেওয়ার পরে আমরা কোন একটা ফাইলে রাখবো। ফাইলে রাখার পরে ওখান থেকে বেছে আমরা নিব। সেই বেছে নেওয়ার জন্য আবার আমরা এআই কে বলতে পারি যে আমি এতগুলো কিওয়ার্ড নিছি। এগুলো বাংলাদেশের জন্য বেস্ট কিওয়ার্ড বা বাংলার জন্য, বাংলা বলতে ইন্ডিয়া এবং বাংলাদেশ বা বাংলার উপরে যারা ভিডিও দেখে তাদের জন্য এটা বেস্ট কিওয়ার্ড, বা আমারটা এই ধরনের চ্যানেল, সো এই ধরনের ইউজারদের জন্য এটা বেস্ট কিওয়ার্ড। তো এখান থেকে আরো কিছু মানে এই কিওয়ার্ড গুলোর ভিতর থেকে যেগুলো সবচেয়ে বেশি মানুষ দেখে সেই কিওয়ার্ড গুলো আমাকে বাছাই করে দাও। তখন দেখা যাবে চ্যাট জিপিটি হোক বা ডিপসিক হোক যেটাই আপনারা ব্যবহার করবেন, তো সে আবার বাছাই করে দিবে আপনাকে। তো বাছাই করে দেওয়ার পর সে বাছাইকৃত কিওয়ার্ড গুলো নিয়ে আপনি আপনার ভিডিওতে বসাই দিবেন। এতটুকু তো ক্লিয়ার? আচ্ছা, ধরে নিলাম ক্লিয়ার। আমি এই ট্যাগ গুলোই নিলাম। হ্যাঁ, ট্যাগ গুলো নেওয়ার পরে আমার যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমি র‍্যাংকিং করার জন্য আমি এখানে বসাই দিলাম। আচ্ছা, এখানে দিলাম এবং আমার যে চ্যাট জিপিটি আছে চ্যাট জিপিটি কে আমি বলবো যে আমার যে ট্যাগ গুলো আছে এগুলো সেমিকোলন দিয়ে তৈরি করে দেওয়ার জন্য। আপনারা তো কেউ নাই। আচ্ছা, আমরা ট্যাগ গুলো নিলাম, তো এই ট্যাগ গুলোকে আমরা এভাবে বসাই দিব। ঠিক আছে?
সেমিকোলন দিয়ে নিলাম, সেমিকোলন দিয়ে নিয়ে এই জিনিসগুলোকে আবার বসাই দিলাম ফাইলের ভিতরে। এই ট্যাক্স এর মধ্যে আমরা দিয়ে দিব এটা। এরপরে আমরা আমাদেরকে চ্যাটজিপিটি যেগুলো সাজেস্ট করবে সেগুলো দিয়ে দিব। তো নিয়ে নেওয়ার পরে সবকিছু করে ফেলার পরে আমি এখান থেকে আগে সবগুলো কেটে দিই। এরপরে ট্যাগের মধ্যে ট্যাগটা বসায় দিব। তারপর টাইটেলের ভিতরে টাইটেলটাকে দিয়ে দিব। ডেসক্রিপশনের মধ্যে ডেসক্রিপশনটা দিয়ে দিব, দিয়ে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পরে ওকে করলাম। ওকে করার পরে ভিডিওটা আমরা আপলোড করব। তো আপলোড করার জন্য আমরা যে কাজটা করব সেটা আমরা চ্যাটজিপিটি থেকে সাজেশন নিয়ে আমরা একইভাবে ভিডিওটা আপলোড করব, এসইও করে আপলোড করব ভিডিওটা। আমাদের চ্যানেলটা যেহেতু এসইও করা আছে, তো এসইও করে আমরা আপলোড করব। আচ্ছা, চ্যানেলটা এসইও করা আছে যেহেতু চ্যানেলটাকে এসইও করে, এসইও করাই আছে, অতএব আমরা সেভাবে আমরা ভিডিওটাকে আপলোড করে দেব। তো আপলোড করে দেওয়ার পরে ভিডিওটা তখন আস্তে আস্তে র্যাঙ্কিং করবে। তো এতটুকু আজকের ক্লাসে থাকুক।